কী রে ভেকু, আজ তোর কোনো সাড়া শব্দ পাচ্ছি না, কি ব্যাপার রে? না স্যার, কোনো ব্যাপার নেই। এই যে স্যার বসে বসে সবার কথা শুনছিলাম। তোকে কালকে দেখলাম একটা কুকুরের সামনে বসে কি বকবক করছিলি। স্যার, বকবক করছিলাম না, কুকুরটার ইন্টারভিউ নিচ্ছিলাম। বলিস কি, সবাই মানুষের ইন্টারভিউ নেয় আর তুই কুকুরের ইন্টারভিউ নিচ্ছিলি? হ্যাঁ স্যার, কুকুরের ইন্টারভিউ নিচ্ছিলাম। তা তুই কুকুরের কি ইন্টারভিউ নিচ্ছিলি শুনি? স্যার শুনবেন? হ্যাঁ বল শুনি। স্যার শুনুন তাহলে। প্রথমে আমি কুকুরটাকে জিজ্ঞাসা করলাম, তোমাদের নাম কুকুর হইল কেন? তখন কুকুরটা বলিল, আমাদের নাম কুকুর এটা আমরা রাখিনি, এটা তোমরাই নাম তো রেখেছ। তারপর আমি জিজ্ঞাসা করলাম, তোমরা ঘেউ ঘেউ করে ডাকো কেন? তখন কুকুরটি বলল, উপরওয়ালা যখন পৃথিবীর সব পশুদের তৈরি করেছিল তখন প্রথমে গরুকে হাম্বা হাম্বা ডাক উপহার দিয়েছিল, তারপর ছাগলকে ম্যাঁ ম্যাঁ ডাক উপহার দিয়েছিল, তারপর বেড়ালকে ম্যাও ম্যাও ডাক উপহার দিয়েছিল, তারপর শিয়ালকে হুক্কা হুয়া ডাক উপহার দিয়েছিল। সবাইকে উপহার দেওয়ার পর শুধুমাত্র ঘেউ ঘেউ ডাকই পড়েছিল, ওটাই আমাদের দিয়ে দিয়েছে উপরওয়ালা। তাহলে তোমরাই বলো আমরা কি করতে পারি এখন? বাহ, ভেরি ইন্টারেস্টিং তো। তারপর 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 আমি কুকুরটাকে বললাম, তোমরা সবাই একসাথে দলবদ্ধভাবে ঘোরাফেরা করো কেন? তখন কুকুরটা বলল, উপরওয়ালা সবাইকে দলবদ্ধভাবে থাকতে বলেছিল, কিন্তু তোমাদের মানুষরা খুব চালাক আর স্বার্থপর। তোমরা ভাবো তোমরা একা একা ভালো খেতে পারবে, ভালো পড়তে পারবে, তাই তোমরা বাবা মা ভাই বোনকে ছেড়ে আলাদা আলাদা হয়ে থাকো, আর কিছুদিন পরেই তোমরা বিপদে পড়ো। কিন্তু আমরা কুকুররা কখনো আলাদা হই না, তাই আমরা বিপদেও পড়ি না। আর বিপদে পড়লেও সব কুকুররা আমাদের পাশে এসে দাঁড়ায়, তাই আমাদের কোনো চিন্তা নেই, তাই আমরা একই সাথে ঘোরাঘুরি করি। বা বা, ফাইন ফাইন। তারপর তারপর কি হলো? তারপর আমি কুকুরটাকে জিজ্ঞাসা করলাম, তোমরা রাস্তাঘাটে পায়খানা করো কেন? তখন কুকুরটি বলল, কেউ তো আর আমাদের বাথরুমে পায়খানা করতে দেয় না, তাই আমরা বাধ্য হয়ে রাস্তাঘাটেই পায়খানা করি। তুই বলে যা থামিস না ভেকু। তারপর আমি কুকুরটাকে জিজ্ঞাসা করলাম, তোমরা এঁটো কাটো খাবার খাও কেন? তারপর কুকুরটি বলল, তোমরা এঁটো খাটো খাবার আমাদের দাও, তাই আমরা এঁটো খাটো খাবার খাই। যদি তোমরা ভালো খাবার দাও তাহলে আমরা কাল থেকেই ভালো খাবার খাওয়া চালু করে দেব। তারপর তারপর কি বললো রে? তারপর কুকুরটি বলল, তোমাকে অনেক প্রশ্নের উত্তর দিয়েছি, এবার আমাকে ছেড়ে দাও। ওই দেখো আমার বন্ধুরা আমাকে ডাকতে ঘেউ ঘেউ করছে। বাহ, ভেরি ইন্টারেস্টিং। তারপর তারপর কি বললো রে? আমি কুকুরটাকে লাস্ট প্রশ্ন করলাম, বললাম, মানুষের প্রতি তোমাদের কোনো রাগ আছে? তখন কুকুরটা বলল, মানুষের প্রতি আমাদের কোনো রাগ নেই, কিন্তু একটু অভিমান আছে বটে। আমি জিজ্ঞাসা করলাম, কি অভিমান? তখন কুকুরটি বলল, তোমরা হাজার হাজার টাকা দিয়ে বিদেশি কুকুর কিনে এনে ঘরে বিদেশি কুকুর কিনে এনে তোমরা ঘরের মধ্যে রাখো, তাদের দামি দামি খাবার দাও, আবার দামি দামি পোশাকও পরাও, অথচ আমরা দেশি কুকুররা রাস্তায় কিছু না পরে ঘুরি। তোমরা পোশাক তো দূরের কথা, একটু ভালো খাবার দিতে চাও না। কখনো কখনো বিয়ে বাড়ি বা ভোজ বাড়িতে গেলে আমাদের লাঠি দিয়ে মারো, তাড়িয়ে দাও, আবার কোনো বাড়িতে গরম জলও ছুঁড়ে ছুঁড়ে মারো। খাবার দেবে না দেবে না, কিন্তু আমাদের তোমরা মারবে কেন বটে? এটাই মানুষের প্রতি আমাদের অভিমান। তাই আমরা কুকুররা দলবদ্ধ হয়ে ঠিক করেছি যে আমরা আর কোনো ভোজবাড়ি বা বিয়ে বাড়িতে যাব না, বা গেলেও খাওয়া দাওয়া করব না, একটু ঘোরাফেরা করে আবার চলে আসবো রাস্তায়। তোমরা কিন্তু জানো না আমাদের রাগ কতটা। বাহ ভেকু, বাহ, খুব সুন্দর খুব সুন্দর, চমৎকার ইন্টারভিউ ভেকু। তুই আজ বাড়ি যাওয়ার সময় ক্যান্টিন থেকে আমার নাম করে 1 প্লেট মটন বিরিয়ানি খেয়ে যাস, সাথে চিকেন চাপ আর পকোড়া নিয়ে যাস, এবং কোল্ড ড্রিঙ্কসও নিস কিন্তু। এই তোরা এখন একটু বস, আমি এখন আসি।